বন্ধুরা নমস্কার। বিষয় সবাইকে খুশি করতে গিয়ে। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকেই এই নীতি শিক্ষাটি আমরা পেয়েছি যে যেসব মানুষ সবাইকে খুশি করতে চায় না, বাস্তবে সে কাউকেই খুশি করতে পারে না, বরং সবার কাছে অপ্রিয় হয়ে যায়। আমরা এরকম শুনতাম না, পার্সনস who try to please everybody can please nobody। এটি অত্যন্ত একটি জ্বলন্ত সত্য। একটা উদাহরণ দিই যদি, তাহলে বিষয়টা খুব পরিষ্কার হবে। আমি একটি পরিবারকে চিনতাম এক লোকালিটির। তো সেই পরিবারটির কাছে যখনই ওই প্রতিবেশী কেউ যেত না, যে দেখুন আমার সঙ্গে অমুকের এরকম একটা ব্যাপার হয়েছে, আপনি দেখুন আমি কি অন্যায় করেছি বলুন তো, আপনি একটু বলুন, আপনি আসুন দেখুন, ও খুব সন্তারপণে না এড়িয়ে যায়, কিছুতেই আর কারুর পক্ষ নেয় না। চোখের সামনে দেখছে হয়তো এই লোকটারই ভুল বা ওই পরিবারটিরই ভুল, ও বলে না, চুপ হয়ে থাকে, কোনো মন্তব্য করে না, কারুর কোনো পক্ষে সে যায় না। এবং সেটি বলা যদি প্রয়োজন মনে করে তবুও বলে না। হয়তো বললে দুটো পরিবারের মধ্যে যে ভুল বোঝাবুঝিটার একটা অবসান হয়, সেটিও সে করে না। কিছুতেই নিজেকে নিজে অপ্রিয় করতে চায় না, সবার প্রিয় হয়ে থাকতে চায়। কিন্তু সুখের বিষয় কি জানেন, এই যে একটা লোকালিটির মধ্যে দেখুন আশেপাশে বাড়ি থাকলে পরে কোনো না কোনো কারণে, ছোট বড় কারণে একটু মনোমালিন্য হয়, একটু খটাখুটি লাগে। কিন্তু যখনই কোনো উৎসব অনুষ্ঠান হয় বা কিছুদিন পেরিয়ে গেলে আবার নানা কারণে আবার কিন্তু তাদের মধ্যে মিলমিশটা হয়ে যায়। এবং কখনো কখনো এরা নিজেদের না ভুল ত্রুটিগুলো বুঝতে পারেন পরে, এবং অকপটে তখন বলেন যে দেখুন অমুক দিন আপনাকে এরকম বলে ফেলেছি, আমার এটা ঠিক হয়নি, আপনি কিছু মনে করবেন না, আই এম রিয়েলি সরি। আবার এরকম হয় যে হয়তো যে ব্যক্তির সঙ্গে যে ব্যক্তির যে মনোমালিন্য বা একটু ঝগড়াঝাটি হয়েছে, হয়তো দেখা গেল প্রয়োজনে একজন আর একজনের কাছে হয়তো এসেছে, তখন সে কিন্তু কখনো ওইটি মনে রাখে না, হেল্প করে দেয়। তখন সে ভদ্রলোক খুব মনে মনে খুব লজ্জাও পান যে ছি অমুক দিন এরম তার সঙ্গে এরকমভাবে আমি ব্যবহার করেছি, এটা ভালো করিনি আমি। তো এইভাবে পরস্পরের মধ্যে একটা মিলমিশ তো হয়, প্লাস পরস্পরকে না খুব ভালো করে চিনতে পারে। এনে বলে না, একটা মানুষকে চিনতে বেশি সময় লাগে না, 24 ঘন্টা তার সঙ্গে থাকো, তাকে চিনে যাবে। কিন্তু ওই যে ধরনের পরিবারের কথা বললাম, যে একটা মানুষ হয়তো গেছে তার কাছে যে তুমি একটু বলো, হয়তো ওই মুহূর্তে সে কিন্তু অশান্তিটাকে কিন্তু থামিয়ে দিতে পারে, পরস্পরের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করিয়ে দিতে পারে, কিন্তু সে কিছুতেই অপ্রিয় হবে না, কারুর পক্ষ নেবে না। এইসব মানুষের কিন্তু লোকরা কিন্তু চিনে যায়, পাড়া প্রতিবেশী চিনে যায়, কোনো কমেন্ট না, অকমেন্ট ঢেকি বলে, এদিকেও না ওদিকেও না। এসব লোক সবসময় স্বার্থবাজ, আর খুব চলতি কথায় বলে ধান্দাবাজ, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, ওই জন্য কারুর অপ্রিয় হতে চায় না। কিন্তু এই যে একটা ভুল নীতি নিয়ে এসে চলছে, এতে তার জীবনে ক্ষতি হয়, সে কারুর আসলে প্রিয় হতে পারে না, লোকে তাকে অবিশ্বাস করে এবং অকাজের মনে করে, স্বার্থপর মনে করে। এইসব মানুষকে মানুষ ত্যাগ করে। তো বন্ধুরা, কি হয়, অন্যায় অবিচার দেখলে সেখানে যেই থাক, আমার নিজের লোকই হোক না কেন, আমরা যদি অকপটে সেই খারাপ কাজের যদি নিন্দা করতে পারি এবং যে ভুল করলো যদি তার ভুলটা বুঝিয়ে দিতে পারি না, এতে কেউ অপ্রিয় হয় না, বরং তা প্রিয় হয়। একটা ঘটনা বলছি আমি, এই কদিন আগে তো আমি একটা জায়গায় গিয়েছি, তো তাই বললাম এরকম জেটিতে এরকম ঘোরাঘুরি করছে সবাই, এরা তো কেউ প্যাসেঞ্জার নয়, যে কোনো মুহূর্তে তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এখানে,
এখানে তো ঠিক না এরকম। তখন আমার সেই যে পাহারায় রয়েছে পুলিশের লোক, তো ছেলেটি আমায় বলল, জানেন তো এরকমভাবে সেদিন এরকম একটি মেয়ে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। তা আমি ডেকে তাকে মানা করেছিলাম যে এটা তো প্রহিবিটেড এলাকা, এখানে আসা মানা আছে। তা আপনি এইভাবে এখানে গিয়ে ওখানে গিয়ে ছবি তুলছেন, এটা তো ঠিক করছেন না। কোনো কারণে যদি আপনি পা পিছলে পড়ে যান, খুব বিপদ হয়ে যাবে। তো সে কি করলো, বেঁকে বসলো, বললো কোথায় লেখা আছে আমায় দেখান, এখানে ঘোড়া মানা। বলে এটা কোথাও লেখা নেই, কিন্তু সবাই জানে। ওখানে যে গেটগুলো রয়েছে যেটিতে, ওটা কী জন্য রয়েছে? আপনি কি নৌকো পারাপার হবেন? হবেন না, তো কেন এরমভাবে ঘোরাঘুরি করছেন? ঠিক না। আপনার ভালোর জন্যই তো বলছি, আমার ভালোর জন্য বলতে হবে না। তখন ওই যে কোথাও লেখা নেই, তো বলো ঠিক আছে কোথাও লেখেন, আপনি কাউকে জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করব? তখন সে তার হাজব্যান্ডকে ফোন লাগিয়েছে, দেখো এই ব্যাপার। হাজব্যান্ড তো দৌড়ে এসছে, কী ব্যাপার হলো। তো নালিশ করেছে হাজব্যান্ডের কাছে, ইনি আমাকে এরকমভাবে বলছে এখান থেকে চলে যেতে। একেবারে সেই হাজব্যান্ড ছেলেটি ওর সামনে একেবারে এক কষে বকা দিয়েছে, তুমি তো ঠিকই বলেছেন, তুমি জেটিতে এসছো কেন? এখানে তো আসা মানা, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তখন তো এই বেচারি দায়ী হবে। তোমায় খারাপ কি বলেছেন? সব কিছু কি সব কোথাও লেখা থাকে? ওখানে যাও না, ওখানে গেলেই বুঝতে পারো ওই গেটগুলো কি জন্য দেওয়া আছে। যাও এক্ষুনি। এতে হলো কি, মেয়েটিরও কোনো সম্মানহানি হয়নি। সেও যেমন একটা শিক্ষা পেল, এবং তার নিজের হাজব্যান্ড সেও তো কিন্তু একটা মনুষ্যবোধের পরিচয় দিলেন, যে অন্যায় যেটা অন্যায়, সে আমার যেই হোক না কেন, সে আমার সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, অন্যায় অন্যায়, তাকে কখনো প্রশ্রয় দেওয়া ঠিক না। একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে, তিনটে থেকে চারটে, যখন বাড়তে থাকবে তখন কার ক্ষতি হবে? আজকে পাশের বাড়ির জন্য ক্ষতি হয় যদি, পাশের বাড়ির কি কষ্ট হবে না? পাশের বাড়িতে যদি আগুন লাগে, সেই আজ কি পাশের বাড়িতে আসবে না? মানুষ একার জন্য বাঁচে না, একে অন্যের তরে বাঁচে। এটা বুঝতে হবে যে আমায় কেন মানা করলো, আমার তো ভালোর জন্যই মানা করলো, এটা বুঝতে হয়। এই প্রতিবাদটা দরকার আছে। ভালো মানুষই করতে গেলে আর কারুর অপ্রিয় হব না, এটি করতে গেলে সবার অপ্রিয়ই হয়ে যায়। আমি সেই পরিবারটিকে দেখেছিলাম, পুরো সমাজ থেকে আলাদা হয়ে গিয়েছিল, কেউ তাকে বিশ্বাস করতো না, কেউ তাকে বিশ্বাস করতো না, তার এই স্বার্থপরতার জন্য। সবাইকে সে খুশি করবে, কারুর পক্ষ নিয়ে কথা বলবে না, যাতে সবার কাছে সে ভালো থাকে। নিজের বিপদ সে নিজেই ডেকে এনেছিল। নিজের চরিত্রটা, স্বভাবটা এমন বিরূপভাবে মানুষের কাছে ধরা পড়েছিল যে কেউ তাকে আর ভালোবাসত না, ওর থেকে দূরে দূরে থাকত। এই জন্য বন্ধুরা, কখনো সবাইকে খুশি করব, অন্যায় কার্যকলাপগুলোকে হজম করব, অন্যায় অবিচার দেখো চোখ বুঝে থাকবো, এটি ভালো নয়, কখনো ভালো নয়। আমি তো এরকম কত দেখেছি
যেসব সন্তান বিগড়ে যায় তারপর বাবা মাকেই দোষারোপ করে, তোমাদের জন্য আজকে আমার এরম হয়েছে, তোমরা আজকে শাসন করলে আমার এরম হতো না, কিচ্ছু দায়িত্ব পালন করনি আমার উপর, তোমরা এই ইউ আর দ্য গিল্টি। কি হয়, ওই ভালো মানুষই হওয়ার, ওই ভালো মানুষই দেখানোর বা ভালো মানুষ হওয়ার কোনো দাম নেই। সামাজিক ভাবে যদি নিজেকে পরিচয় দিতে হয় সমাজের কল্যাণে, যে অন্যায় করছে বা ঠিক কাজ করছে না সেটি গিয়ে তাকে বলতে হয়, সেটাও বলার একটা কায়দা আছে, তার যেন আত্মসম্মানে না লাগে, কিন্তু লক্ষ্যটা থাকবে তাকে ওই কাজ থেকে সরিয়ে আনা, অন্যায় জিনিসটি থেকে তাকে সরিয়ে দেওয়া, সে যেন ঠিক রাস্তায়, সঠিক রাস্তায় ভালো পথে চলে। এটি আমাদের সকলের কর্তব্য। এতে কোনো ক্ষতি নেই, ক্ষতি হলো সেটি যে নিজে ভালো থাকতে গিয়ে অন্যায় জিনিসগুলোকে যে প্রশ্রয় দেয়, সবাইকে যে খুশি করতে চায়, একেবারে নিজেকে যে নিরপেক্ষ রাখতে চায়, যে সবসময় রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে চায়, এরকম হতে নেই। নমস্কার বন্ধুরা।